আসসালামু আলাইকুম গাইস। তো আজকে গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে এসেছি, তরুণদের জন্য একটি কথা নিয়ে এসেছি। আপনারা শুনবেন, আগে আমার বক্তব্যটা শোনেন, তারপরে আমাকে প্রশ্ন করেন, সমস্যা নেই। তো গাইস, মূলত কথা হচ্ছে আমি একটি মাদকের সাথে যুদ্ধ করেছি। তো মাদকটির নাম হচ্ছে, ওইভাবে বলতে চাই না, মূলত আমি বাবার সাথে যুদ্ধ করেছি। তো গাইস, বাবার সাথে কীভাবে যুদ্ধ করেছি আপনারা দেখেন। যখন একটি ব্যক্তি এই বাবাকে খায়, তখন সে আবার বাবাকেই চায়। এই বাবাকে চাওয়ার জন্য নিজের বন্ধু বান্ধব, পরিবার, নিজের পিতামাতা সবার কথা ওরা মানে না, শুধু বাবাকেই চায়। তো আমি রিচার্জ করে দেখছি, আপনারা রিচার্জ করে দেখতে পারেন কেন বাবাকে চায়। কারণ তারা বাবাকে খেয়ে তারা কী শান্তি পায় আমি নিজেও জানি না। তো গাইস, আমি ট্রাই করছি, রিচার্জ করছি একটু খেয়ে। তো আপনারা জানেন, আজ পর্যন্ত এটা যারা একবার সেবন করছে কেউ এটার প্যারা কমাতে পারেনি। সোজা কথা, রিহাবে ভর্তি করাতে হয়েছে এবং পাবনায় ভর্তি করাতে হয়েছে। অনেকে পাগল হয়ে গেছে গাইস, পাগল বলতে মেন্টাল হয়ে গেছে, কি বলবে না বলবে কোন কুল কিনারা পায় না আর কি গাইস, কি বলবো। তো মূলত কথা হচ্ছে, আমি এটা খাওয়া ছেড়ে দেওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে বলতেছে আমি পাগল হয়ে গেছি, এইটাই নানানটা গাইস। এইগুলা যারা বলবে, যখন আপনি বুঝে যাবেন যে এই জিনিসটা খাওয়ার পরে আমার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনার শরীর স্বাস্থ্য সব কিছু কমে যাবে, চাপা টাপা যা আছে সব কিছু ভেঙে যাবে এই বাবাকে খাওয়ার পরে। তো এই বাবা খাওয়ার পরে দেখেন, এখন প্রায় 2.5 বছর হয়ে গেছে এগুলা খাওয়া ছেড়ে দিছি। তো দেখেন এখন চেহারাটা পুরাই নুরানি চেহারা। তো গাইস দেখেন, আমাদের সাথে আরেকজন লোক এসে গেছে, ওর নাম হচ্ছে আহাত। তো আহাতকে দেখে নেন। তো আহাত, এখন বর্তমান তরুণরা কি খাইতেছে এটা একটু বলে দাও। আরে না, আমি একটা কথা বলতেছি কেন ভিডিওর ভিতরে। তো গাইস, সে কিছু বলতে যাবে না, এখন সে অফলাইনে আছে। তো আমি বলি, তো গাইস মূলত হচ্ছে এটা যারা সেবন করতেছে এখন বর্তমানে তরুণদেরকে পাবনায় ভর্তি করতে হবে, রিহাবে ভর্তি করতে হবে, ভর্তি করতেই হবে। কারণ কি, এগুলা খাইয়ে পোলামাইন কিশোর গ্যাং হয়ে গেছে, বড় ভাই হয়ে গেছে। একজনের চেহারার কি অবস্থা, চেহারা ভেঙে গেছে, তারপরে মাঝে ভাঙে দিতেছে গা, তাদের হাইট কমে গেছে, বিভিন্ন জাতের সমস্যা দেখা দিচ্ছে। তো এই কারণে আমি এটা থেকে বেরিয়ে এসে পড়েছি। তো আপনারা বুঝতেই পারতেছেন। আচ্ছা, আপনাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলতেছি, আমার সাথে কিছু লোক আছে, তো ওরা এগুলা শুনতে চায় না, তো আপনাদেরকে শোনাবো অবশ্যই। তো নেক্সট টাইম আবার একটি ভিডিও নিয়ে আসবো, তখন বক্তব্যগুলো শুনবেন। ধন্যবাদ গাইস ভিডিওটি দেখার জন্য।